আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল 2026 তোমাদের কালকে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। তো পরীক্ষা নিয়ে অনেকে প্যারা খাইতেছো যা অনেকের পরীক্ষা ভালো হইতেছে, অনেকের পরীক্ষা খারাপ হইতেছে। তো কালকে যে পরীক্ষাটা ভয়ঙ্কর মোটামুটি অনেকের জন্য, কারণ তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে অনেকের পোয়েম যে মুখস্থ, অনেকে মানে পোয়েমের যে প্রশ্নগুলো এগুলো পারো না, স্টোরির প্রশ্নগুলো মুখস্থ পারো না। তো এই প্রসেস আমি আলোচনা করবো স্টেপ বাই স্টেপ আজকে স্টোরি নিয়ে। তো অনেকে স্টোরিটা মুখস্থ করতে পারো না, মাথার মধ্যে একটু জ্যাম, কম পড়ালেখা করছো, এখন তো নাম্বার পাইতে হবে। তুমি জানোই পরীক্ষার হলে একটু টাফ, দেখা টেখা লিখতে পারো না, বা এরকম একটু টাফ পরীক্ষা, নিজে নিজে পরীক্ষা দিবা। তো এই একটা স্টোরি শিখে যাও, ইনশাল্লাহ কালকে কাজে লাগবে। এই স্টোরিটা হচ্ছে পরিপূর্ণ নাম্বার পাবা না, যারা আর কি প্রিপারেশন দুর্বল তাদের জন্য স্টোরি, সবার জন্য না। আবার বলতেছি সবার জন্য না, যাদের প্রিপারেশন দুর্বল তাদের জন্য স্টোরি। দেখো, এই একটা স্টোরি শিখলে তুমি সব স্টোরি লিখতে পারবে কিভাবে, চলো প্রসেসটা দেখাই। দেখো, ফার্স্টে তুমি কি লিখবা, স্টোরির যে টাইটেলটা আসবে এই টাইটেলটা তুমি লিখবা, লিখতেই হবে, লিখলে নাম্বার পাবা না। তারপরে দেখো কি করবা, প্রশ্নের মধ্যে যে লাইনগুলা থাকবে এই লাইনগুলা হুবহু তুমি তুলবা। কারণ স্টোরির মধ্যে, প্রশ্নের মধ্যে তোমাদের 3-4টা লাইন থাকে, এই লাইনগুলা তোলার পরে এরপর থেকে তুমি লেখা শুরু করবা। দ্য ফলোইং স্টোরি ইজ ভেরি প্লেজেন্ট। ইন দিস স্টোরি দেয়ার ইজ ওয়ান সিচুয়েশন ইন হুইচ দ্য ক্যারেক্টার হু ইজ দ্য চিফ ফিগার ইন দ্য স্টোরি, দেয়ার ইজ এ suspense which makes the story entertaining. The story is based on a matter which related to human life. এতটুকু লেখার পর একটু স্পেস দিবা, একটু জায়গা রাখবার পর নিচে আরেকটা স্টেপ লিখবা। দেখো, আমার এই বোর্ডে জায়গা নাই, জন্য আমি একটু ছোট করে লিখছি। তোমরা স্ক্রিনশট দিয়ে, ভিডিওটা দেখার পরে স্ক্রিনশট দিয়ে এটা লিখবা, লিখে পরে শিখবা মুখস্থ। দেখো, দেয়ার ইজ সাম পয়েন্ট বিলো দ্য স্টোরি, অল পয়েন্টস আর এসেনশিয়াল। এরপর হচ্ছে স্টোরি নেম। এসেনশিয়াল এর পরে তুমি যে রিলেটেড স্টোরিটা লিখবা, এই টাইটেলটা, এই যে স্টোরিটা, যে সাবজেক্ট থাকবে, আমার যে সাবজেক্ট থাকবে স্টোরি, এই স্টোরির নামটা লিখবে এখানে। পরে প্লেড অন আউটস্ট্যান্ডিং রোল, ইট ওয়াজ দ্য মেইন ক্যারেক্টার অফ স্টোরি নেম, এখানে আবার এই স্টোরির নেমটা লিখবা। এরপর হচ্ছে দ্য অ্যাবভ ওয়াজ রিয়েলি entertaining and essential for all of us. It is concluded that the above prestige is suitable. ঠিক আছে, এতটুকু এতটুকু শিখো, ইনশাল্লাহ কাজে লাগবে, কাজে লাগবে, কাজে লাগবে। শুনো, নাই মামার থেকে কানা মামা ভালো। তো এটাই হচ্ছে এই খানা মামা। যদি তুমি ওইগুলা না শিখতে পারো, শিখে তো যাইতে হবে, অ্যান্সার করতে হবে। তো এটা অ্যান্সার করে দিয়ে আসবা, ইনশাল্লাহ নাম্বার পাবা। ভালো থাকো, সুস্থ থাকো, আরো প্রিপারেশন নাও, স্টেপ বাই স্টেপ আরো আসতেছে ভিডিও, আরো পাবা।